মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কে কি বললো, কে কি ভাবলো, এগুলো ভেবে ধ্রুবমিত্তির কখনো অন্যায়কে প্রশ্রয় দেয়নি। নাতিবাবু, আমরা তো সত্যির জন্যই লড়াইটা শুরু করলাম, কিন্তু এই কথাটা বাড়িতে জানাজানি হলে বাবা কি ভাববে বলুন? বাবা কি ভাববে সেটা ভেবে আমি এই লড়াইটা শুরু করিনি জোনাকি। কাজে এখন এই কথাগুলো বলার কোনো মানে হয় না। ধ্রুব, চলো। Ma'am, I don't know how to put this, but thank you very much for everything that you've done. It's my duty. তবে এবার রঘুরায় বোধহয় এত সহজে ছেড়ে দেবে না। এবার যা কিছু হবে তার প্রস্তুত থেকে ধ্রুব। রঘুরায় এবার আর ছোটখাটো কিছু করবে না, অনেক বড় কোনো অ্যাটাক করবে। বি কেয়ারফুল। কি ব্যাপার, জোনাকি বিশ্বাস কোনো কথা বলছে না, চুপ করে বসে আছে, ভয় পাচ্ছে নাকি? কি আর বলবো নাথুবাবু, পেটের ভেতরটা কিরকম বুড়বুড় বুড়বুড় করছে, টেনশনে পা হাত পা মাথা সব ঝনঝন করছে। এই যে বাড়িতে ঢুকবো, এরপর যে কি হবে কি জানি বাবা। আপনি তো বাড়ির ছিলেন, দু চার কথা শুনবেন তারপরে পার পেয়ে যাবেন, কিন্তু আমার সাথে যে কি হবে সেটা একমাত্র আমিই জানি। ভালো লাগে না তোর বাবা, না পারছি এদিকে যেতে, না পারছি ওদিকে যেতে, আমি যে কোন দিকে যাব। যতই চেষ্টা করছি রঘু কাকার বাবা মায়ের সাথে আপনার সম্পর্কটা ঠিক করে দেবো, ততই ঘেটে ঘ হয়ে যাচ্ছে। কি করে যে জুড়বো মিত্তির বাড়িটাকে, কি করে যে রাখবো দাদুর কথা। এবার যদি তুমি বন্ধ না করো, তোমার কথা তোমার কপালে আছে ব্যথা। জোনাকি বিশ্বাস, দেখেছেন দেখেছেন তো, আমি কিন্তু চুপ করেই বসেছিলাম। আপনিই বলেন জোনাকি বিশ্বাস বক বক করছো না কেন? আমি কথা বললেও দোষ, না কথা বললেও দোষ, মানে আমি I'm sorry. তোমাকে কথা বলতে বারণ করেছি বলে I'm sorry. I apologize. তবে একটা কথা সবসময় মাথায় রাখবে, just keep one thing in your mind. তুমি সত্যের জন্য লড়াই করছো, বাকি সব ভুলে যাও। Just forget everything else. ভুলে যাওয়া বললেই কি ভুলে যাওয়া যায় নাতিবাবু? খুব বড় একটা ঘটনা ঘটে গেছে, এরপর সবাই বলবে এই আমার জন্য ঘটনাটা ঘটেছে। জোনাকি বিশ্বাস, কে কি বললো, কে কি ভাবলো, এগুলো ভেবে ধ্রুবমিত্তির কখনো অন্যায়কে প্রশ্রয় দেয়নি, অন্যায়কে মেনে নিতে পারেনি। এই যে তুমি নিজেকে ব্লেম করছো, এটা করো না, বন্ধ করে দাও এটা করা। তোমার জায়গায় অন্য কেউ হলেও ধ্রুবমিত্তির এটাই করতো, তার জন্য এক্সট্রা কিচ্ছু না। বুঝেছি, খুব ভালো করে বুঝেছি যে আপনাকে বুঝিয়ে আমার আর কোনো লাভ নেই। জোনাকি বিশ্বাস যা বলে ভালোর জন্য বলে নাতিবাবু, সেগুলো শুনতে খারাপ লাগলেও সেটা ভালোর জন্য বলি। রঘু ডাকাত একদম ভালো মানুষ নয় নাতিবাবু, ছেড়ে কথা বলবে না। এরপর যে আরো কত বড় ঝড় নিয়ে আপাতত তোমার এই কথার ঝড়টা যদি বন্ধ হয় তাহলে একটু খুশি হতাম, মানে টেম্পোরারিলি যদি বন্ধ করতে পারো। বেরো যাক প্লিজ। কি যে হবে মাচন্ডী, রঘু ডাকাত এরপর নাতিবাবুর ওপর যদি আঘাত করার চেষ্টা করে, এই কেসটা বড্ড বেশি গোলমালের হয়ে গেল। ব্যাগগুলো কি এখানেই পাঠিয়ে দেবো নাকি? বসা যাক, বলো। হ্যাঁ।
ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার রঘু রায়। তোমার বাবা অ্যাডভোকেট রঘু রায় জোনাকি বিশ্বাসের এগেনস্টে ষড়যন্ত্র করে ওকে কিডন্যাপ করিয়েছে। ধ্রুব মিত্র, তোমার কপাল ভালো, সঞ্জনা তোমাকে ভালোবেসে ফেলেছে। নাহলে আজ যদি রঘু রায় লকআপের ভেতরে থাকে তাহলে তোমারও জায়গা হওয়ার কথা শ্মশানের চুল্লি। কিন্তু আমিও জানি না কতদিন আমি তোমার এই বেয়াদবি সহ্য করতে পারবো। কি কাকা বোবা নাকি? ভাষা থেকে একটাও কথা নেই মুখে। একবার বলোই না কি কেস? এই আমার মনে হয় কাকা বোবা। এই তো কাকা শুনতেও পাচ্ছে, রেগেও যাচ্ছে কাকা, কিন্তু কথা বলছে না। স্যার, আপনার রাতের খাবার স্যার। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এখান থেকে বের করার ব্যবস্থা করো অভ্র। তারপর বাকি সবাইকে আমি বুঝে নেব। স্যার, আমি চেষ্টা করছি, আমি কথা বলেছি। আপনার যা যা অসুবিধা হবে। যা অসুবিধা মানে? আমি কি হোটেলে আছি, বেড়াতে এসছি অভ্র? রঘু রায় ইজ ইন লক আপ। সরি স্যার, আমি কথা বলেছি স্যার, আপনার কোনো অসুবিধা হবে না। আমরা কোনো টেক দিস ইজিলি অভ্র। কাল সকালের মধ্যে কোর্টে যেন কেসটা পেশ হয়ে যায় অভ্র। আর জাস্টিস মিটারকে বলো একটা মেসেজ আছে আমার তরফ থেকে। হ্যালো। হ্যাঁ অজয় স্যার, আমি অভ্র বলছি। আরে অভ্র, রঘু কোথায়? ফোনটা রঘুকে দাও, ওর সঙ্গে আমার কথা আছে। প্লিজ পাস অন দ্য ফোন। দিতে পারলে তো নিশ্চয়ই দিতাম স্যার, কিন্তু উনি তো এখন পুলিশ কাস্টাডিতে রয়েছেন। হোয়াট? হ্যাঁ স্যার, ধ্রুব আর জোনাকি স্যারের এগেনস্টে কিডন্যাপিং এর চার্জ এনেছে, তাই ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। এই মুহূর্তে উনি ধানিহাট থানার পুলিশ কাস্টাডিতে রয়েছেন। আরে কি বলছো তুমি? রঘু কাস্টাডিতে মানে? এখনো তো কিছু বলিনি স্যার, এবার আমি আপনাকে বলবো। স্যার আপনাকে একটা মেসেজ দিয়েছেন। কি? স্যার বলেছেন জাস্টিস মিটারকে বলো অভ্র, পাপ কখনো চাপা থাকে না। তার করা সমস্ত পাপের সমস্ত হিসেব আমার কাছে গুছিয়ে সযত্নে রাখা আছে। আমি যদি ফাঁসি, সেও বাঁচবে না। রাখি স্যার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।